ব্যাংককের প্রাণকেন্দ্রে একটি গর্তের সৃষ্টি হয়েছে যা মাত্র কয়েক সেকেন্ডে সড়ককে ধ্বংস করে ফেলেছে। এই ধরনের গর্ত সাধারণত সানখোল নামে পরিচিত, যা মাটির নিচের স্তর দুর্বল হয়ে হঠাৎ ধসে পড়ে। এখানে সড়ক, বিদ্যুৎ ও পানির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ৫তলা পুলিশ স্টেশনও ঝুঁকির মধ্যে পড়েছে, যা জনসুরক্ষার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সামশেন রোডে ভাজিরা হাসপাতালের সামনে একটি বিশাল ১০৭ ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে, যা এলাকাটি কেঁপে উঠেছে। এই গর্তের কারণে আশেপাশের পুলিশ স্টেশন, বহুতল ভবন এবং স্থানীয় অবকাঠামোগুলো ঝুঁকির মুখে পড়েছে। গর্তটি সড়ক, বিদ্যুতের খুঁটি, পানির পাইপ এবং থানার ভূগর্ভস্থ ফাউন্ডেশন পিলার ক্ষতিগ্রস্ত করেছে। দুর্ঘটনার পেছনে প্রধান কারণ হিসেবে বলা হয়েছে সাম্প্রতিক ভারী বৃষ্টি, লিক হওয়া পানির পাইপ এবং নির্মাণাধীন সাবওয়ে প্রকল্প। মেরামতের জন্য আনুমানিক ১ বছর সময় লাগতে পারে এবং বিষয়টি পরবর্তী মন্ত্রিসভার আলোচনার বিষয় হবে। প্রকৃতিগত কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে, তবে সাধারণত এটি একটি নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি। পাইপ লিক হলে তা মাটির ক্ষয় এবং দুর্বলতা সৃষ্টি করে, যা গর্তের অন্যতম কারণ হতে পারে। এটি যদি অবহেলার কারণে হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ আনা যেতে পারে। নির্মাণ কাজের সময় নিরাপত্তা ব্যবস্থা না নিলে বা প্রকৌশলগত ত্রুটি থাকলে এটি একটি গুরুতর আইনি বিষয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের দায়িত্ব থাকে নিরাপদ কাজ সম্পাদন করা।